একটু সহজ করে ভাবুন এবং শরীরটাকে যদি গাড়ির সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন অনেক প্রবলেম নিজেরাই বুঝতে পারছেন কীভাবে তৈরি হচ্ছে। আমাদের শরীরটাও তো একটা গাড়িরই মতো, কত যন্ত্রাংশ নিয়ে তৈরি হয়েছে ভেবে দেখুন তো। আমরা যে গাড়িগুলো ব্যবহার করি সেই গাড়িগুলো তৈরি হয় কি ভাঙাচোরা, এবড়ো খেবড়ো, গর্ত, এই সমস্ত বাজে রাস্তার জন্য, না সুন্দর পিচঢালা রাস্তা, মসৃণ রাস্তা, এমনকি হয়তো বাম্পারও থাকবে না এরকম রাস্তায় চলার জন্য তৈরি হয়? তো সবারই উত্তর হবে সাধারণত যে স্মুথ রাস্তায় চলার জন্যই তো গাড়ির ইঞ্জিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু পার্টস তৈরি করা হয়। আমাদের শরীরও তৈরি হচ্ছে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা অনুযায়ী এবং সুনির্দিষ্ট পথে চলার জন্য। সেই গাড়ির জায়গায় একবার নিজের শরীরটাকে বসিয়ে দেখুন। সেই গাড়িকে যখন আমরা প্রতিদিন খানাখন্দের ওপর দিয়ে নিয়ে যাব, বাজে রাস্তার ওপর দিয়ে নিয়ে যাব, রাফ ড্রাইভিং করব, অতি সহজেই বিভিন্ন সময় খারাপ হয়ে যাবে। প্রথম প্রথম বিভিন্ন পার্টস খারাপ হবে, তারপর হয়তো গোটা গাড়িটাই পাল্টাতে হতে পারে সময়ের আগে। যারা একটু সচেতন মানুষ তারা কি করেন, তারা খারাপ দেখলে হয়তো একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন, একটু স্পিডটাকে মেনটেন করার চেষ্টা করেন। তাহলে তাদের গাড়ি কি হয়, একটু হয়তো কম খারাপ হয়, একটু বেশি দিন চলে। তেমনি আমাদের শরীরটাকেও যদি সেই গাড়ির মতোই তুলনা করি তাহলে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অত্যধিক খাওয়া, এগুলো সেই গাড্ডার সমান এবং বাম্পারের সমান। আর উচ্ছৃঙ্খল জীবনযাপনটাকে যদি আমরা হাই স্পিডের তুলনা করি তাহলে এই সমস্ত অ্যাভয়েড যদি করা যায় তবেই আমরা ভালো থাকতে পারবো